হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 10। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি, অনেন প্রসীবিশোধমেঘ বহস্তিষ্টকা মধুক। সহ সহ যজ্ঞা যজ্ঞাদি প্রজা সকল সৃষ্টা সৃষ্ট করে পুরা কালে উবাচু বলেছিলেন, প্রজাপতি সৃষ্টিকর্তা, অনেন এর দ্বারা প্রসবিশোধম উত্তরোত্তর সমৃদ্ধ হও। এসো এই ব মানে তোমাদের, অস্তু মানে হোক, ইষ্ট সমস্ত, অভীষ্ট কামধুক প্রদানকারী। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্য: প্রজাপতি ভগবান শ্রীবিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, বেদৈশ্চ সর্বৈহরমেব বেদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিং বিশ্ব স্বতঃস্বরম, তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও শ্রীল সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন। শ্রীয় পতির যজ্ঞপতি, প্রজাপতির ধিয়াং, পতির লোক ও পতির ধরাপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্ততাং প্রসিদতাং মে ভগবান সতাং পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার প্রতিবিধানের সুযোগ প্রদান করার জন্য, যার ফলে তারা এই জড় জগতের নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় দেহ ত্যাগ করার পর তারা যে ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতোভাবে দিব্য গুণাবলী অর্জন করে। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চৈঃস্বরে ভগবানের নামও কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমার্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তাঁর ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সেই কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণং তৃষ্ণা কৃষ্ণং সাঙ্গ পা সাঙ্গ স্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস।
এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পূর্ণ মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।